তবুও বলতে হবে ঠিক কিনা? হ্যাঁ, তোমরা যদি আল্লাহর পক্ষে বলার কারণে, আল্লাহর রসুলের পক্ষে বলার কারণে আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলো, তো আমরা তোমাদেরকে বলবো তোমরা আল্লাহর বিরুদ্ধে যাওয়ার কারণে, আল্লাহর রসুলের বিরুদ্ধে যাওয়ার কারণে তোমরা হলা খোদাদ্রোহী। কার শাস্তি বেশি রে? কার ক্ষমতা বেশি রে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোরা আমাদের এই সমস্ত দরবারের ভয় দেখাস, এই সমস্ত আদালতের ভয় দেখাস, যার 1 মিনিটের নাই ভরসা। হ্যাঁ, 5 বছর রাজত্ব করে 9 বছর জেলে থাকে, ঠিক না রে? 40 বছর রাজত্ব করে ম্যানহোলের নিচে গিয়ে মৃত্যুবরণ করে। আছে না নাই? তোরা আমাদেরকে এগুলোর ভয় দেখায় লাভ আছে? ওগুলো আমরা গণাই ধরি না, এগুলো সব গণার বাহিরে। এখন তো সুপার পাওয়ারেরই বেললেন, বিশ্বের সুপার পাওয়ার, নত জানু হয়ে নাকে খত দিয়ে একেবারে সাদা কাগজে সাইন করে দিতে। কয় মৌলবাদীর আস্তানা বাংলাদেশ রাখবে না। আরে মৌলবাদীর আস্তানা রাখবে না, না তোমাদের নাস্তিকবাদীর আস্তানা থাকবে না, অপেক্ষা করো, সময় আসতেছে ইনশাআল্লাহ। এই পৃথিবী নাস্তিকবাদরা চালাবে না, এই পৃথিবী তৌহিদবাদীরা চালাবে, এই পৃথিবী মৌলবাদীরা চালাবে। আলহামদুলিল্লাহ, বর্তমানে বিশ্বের অঘোষিত সুপার পাওয়ার হলো এই মৌলবাদী তালেবানেরা। বিশ্বাস হয়নি? এরা জঙ্গি, সন্ত্রাসী। খবরদার, চিন্তা ভাবনা করে কথা বলবেন। এই মৌলবাদীরা ইনশাআল্লাহ বিশ্ব চালাবে। তোদের এই দেশ, এই বাংলাদেশ, এই আমাদের এই প্রিয় বাংলাদেশ, এই পাকিস্তান, আফগানিস্তান, এই ইন্ডিয়া সহ এই পুরা হিন্দুস্তানকে ইনশাআল্লাহ বিজয় করবে এই মৌলবাদীরা। এগুলা কি আমার ব্যক্তিগত কথা না, হাদিসের ভিতরে স্পষ্ট আছে গজওয়াতুল হিন্দ হবে কি হবে না? আমিরে হেফাজত শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। আমাদের সকলের মুরব্বী, ঠিক কিনা? তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তিনি ইন্তেকালের কয়েক মাস পূর্বে এই হাটাদারির একটা অডিটোরিয়ামের ভিতরে বয়ান দিয়েছিলেন। আমি ইউটিউবে দেখেছি, স্পষ্ট উনি বলেছেন, হে বাংলাদেশের মুসলমানেরা, আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি, অচিরেই এই অঞ্চলে মালাউন মুশরিকদের সাথে তৌহিদবাদীদের এক রক্তক্ষয়ী সংঘর্ষ হবে এবং শেষ বিজয় তৌহিদবাদীদের হবে। এই সুসংবাদটাই হলো গজওয়াতুল হিন্দের সুসংবাদ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ সাহাবায়ে কেরামের সামনে দিয়েছেন। হ্যাঁ, কিয়ামতের পূর্বে ফিতনার সময়ে এমন এক ঘটনা ঘটবে, হিন্দুস্তানে গজওয়াতুল হিন্দ হবে। ওই গজওয়াতুল হিন্দে যারা জিহাদে অংশগ্রহণ করবে তারা যদি শহীদ হয় তাহলে হবে উত্তম শহীদদের মধ্যে, আর যদি তারা কি হয়, বিজয়ী হয়, তাহলে তারা উত্তম বিজয়ীদের মধ্যে তারা হবে। ওয়ান আবু হুরায়রাল মুহাররার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করতেছেন। তিনি আল্লাহর রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন মেহেরবানি করে, যাতে করে আমি ওই গজওয়াতুল হিন্দ পেয়ে যাই। আমি যদি এই গজওয়াতুল হিন্দ পেয়ে যাই, উনফিক মালি ওয়া নাফসি, তাহলে আমি আমার স্থাবর অস্থাবর সম্পত্তি এবং আমার জান ওই জিহাদের জন্য ওয়াকফ করব। রাসূল আরবি, মেহেরবানি করে আপনি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর রাসূল আবু হুরায়রার আবেগ দেখে, মোহাব্বত দেখে, আকাঙ্ক্ষা দেখে, ইমানের প্রতি, ইসলামের প্রতি, ইসলামী বিধানের প্রতি, আল্লাহর রাসূলের ভবিষ্যতের বাণীর প্রতি তার আস্থা দেখে আল্লাহর রাসূল মুস্কি হেসে দিলেন। হেসে দিয়ে বললেন, হাইহাতা হাইহাতা ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, সেটা তো অনেক দূরে, অনেক দূরে, তুমি পাওয়ার কোনো সম্ভাবনা। চিন্তা করছেন যে এই গজওয়াতুল হিন্দের কথা আল্লাহ রাসূল বয়ান করছেন, সাহাবায়ে কেরাম শুনে আকাঙ্ক্ষা পেশ করছেন যে আমি আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি নিয়ে গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করব। আজকে সেই গজওয়াতুল হিন্দের কথা বয়ান করা জঙ্গির আলামত। যারা গজওয়াতুল হিন্দের কথা কয়, ইমাম মাহাদির কথা কয়, এরা সব জঙ্গি তালেবান। তোমরা যত ট্যাগই লাগাও, আমরা আল্লাহ রসুলের হাদিস বয়ান করা কি ছেড়ে দিব? আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী উম্মতকে শোনানো কি বন্ধ করে দিব? না। যতদিন আমাদের ঠোঁটের মধ্যে প্রাণ আছে, জান আছে, ততদিন আমরা ইনশাআল্লাহ আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের সুন্নাহ হুবাহু জুকা তু কাটসাট ছাড়া, পরিবর্তন ছাড়া, রাগ ডাক ছাড়া, কোন রকম
পরিবর্তন ছাড়া উম্মতের সামনে বলেই যাব। এটা আমাদের ঈমানি দায়িত্ব। তোমরা যদি আল্লাহর পক্ষে, আল্লাহ রসুলের পক্ষে বলার কারণে আমাদেরকে তোমরা যদি রাষ্ট্রদ্রোহী বলো, তাহলে আমরা বলবো তোমরা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর রসুলের বিরুদ্ধে বলার কারণে তোমরা হলা খোদাদ্রোহী। আমরা রাষ্ট্রদ্রোহী হওয়ার কারণে যদি বাংলাদেশ থেকে বের হয়ে যেতে হয়, তাহলে তোমরা খোদাদ্রোহী হওয়ার কারণে এই বিশ্ব থেকে বের হয়ে যেতে হবে। তোমাদের দুনিয়ার কোথাও জায়গা হবে না, ইনশাআল্লাহ। অপেক্ষা করো। কি আপনাদের বিশ্বাস হয় না? ঘটনা যা বলতেছি তা ঘটবে। হতে পারে আমি মাহমুদ হাসান গনবীর এর আগে মৃত্যু হতে পারে, কথা বোঝেন না মনে হয়, আমি চলে যেতে পারি, কিন্তু ঘটনা এটাই ঘটবে, কিয়ামতের পূর্বে প্রত্যেক কাঁচা পাকা ঘরের মধ্যে আল্লাহর রসুলের দ্বীনের দাওয়াত, কালিমার ব্যানার, কালিমার পতাকা ফতফত করে উঠবে ইনশাআল্লাহ। প্রত্যেক কাঁচা পাকা ঘরে উঠবে। সুতরাং আমেরিকার হোয়াইট হাউসেও কালিমার পতাকা উঠবে, রাশিয়ার রাজধানীতেও কালিমার পতাকা উঠবে, ফ্রান্সের রাজধানীতেও কালিমার পতাকা উঠবে, ওই হিন্দুস্তানের, ইন্ডিয়ার নরেন্দ্র মোদীর মাথার উপরেও কালিমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। অপেক্ষা করো। ফান্তাজিরু ওয়া নাহনু মিনাল মুনতাজিরিন। তোমরাও অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করতেছি। আর লিখে রাখো, ঘটনা ইনশাআল্লাহ এভাবেই ঘটবে। সুতরাং ভয় পাওয়ার কিছু নাই। আজকে আমাদের লিস্ট করবে, আমাদের বিরুদ্ধে লিস্ট করা হবে, এ সমস্ত ট্যাগ লাগিয়ে আমাদেরকে চাপ প্রয়োগ করা হবে, রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে, খুনের ধমকি দেওয়া হবে, ঘুমের হুমকি দেওয়া হবে, জেলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হবে, আমাদেরকে বিভিন্ন ধরনের জুলুম অত্যাচারের হুমকি দেওয়া হবে। খবরদার, কোনো হুমকি ধমকির সামনে মাথা নত করা যাবে না। সব হুমকি ধমকিকে অপেক্ষা করে স্পষ্টভাবে দ্বীনের হক কথা বলে যেতে হবে। আর প্রত্যেক থানায় থানায়, জেলায় জেলায়, ইউনিয়নে ইউনিয়নে তৈরি করে দিতে হবে মুসলিম উম্মার তাওহীদি টিম। ওরা লিস্ট করবে কারা কারা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত, কোরআন হাদিসের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত, কারা কারা ওলামায়ে হক্কানি রব্বানিকে গালি দিচ্ছে। কারণ ফতুয়ায়ে হিন্দিয়া সহ, ফতুয়ায়ে আলমগিরি সহ, আপনি ফতুয়ায়ে শামী সহ প্রায় সকল ফতুয়া আপনি খুলে দেখেন, যারা ওলামায়ে হক্কানি রব্বানিকে, আলেম ওলামাদেরকে শুধু আলেম হওয়ার কারণে, কোরআনের প্রকৃত ধারক বাহক হওয়ার কারণে, কোরআনের বিধানকে, আল্লাহ রসুলের সুন্নাহকে হুবাহু জুকাতু পরিবর্তন ছাড়া উম্মতের সামনে তুলে দেওয়ার কারণে যদি কেউ আলেম ওলামাদেরকে গালি দেয়, তাহলে তার ঈমান চলে যায়, সে সাথে সাথে মুরতাদ হয়ে যায়। যে মুরতাদ হয়ে যায়, তার স্ত্রী অটো তালাক হয়ে যায়। অটো আমি শুনছেন না, কিছুদিন আগে অটো আমির বাইরে ছিল, এখন অটো স্ত্রী তালাক। কথা বুঝছেন? যারা আলেম ওলামাদেরকে জেনে বুঝে, আলেম ওলামা কোরআন হাদিসের পক্ষে, কোরআন হাদিস অনুযায়ী ফতুয়া দেওয়ার কারণে এদেরকে গালি দিবে। ফতুয়ায়ে শামী, ফতুয়া হিন্দিয়া সহ অধিকাংশ ফতুয়ার কিতাব আপনারা খুলে দেখবেন, বলে দিয়েছে তারা সব মুরতাদ হয়ে যাবে। সুতরাং কেউ মুরতাদ হলে তার স্ত্রী যদি মোমেনা হয়, তার আর বিবাহ থাকবে না। তো কোথায় জুনায়েদ বাবুনগরীকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়া দেশ থেকে বের করে দিবা? জুনায়েদ বাবুনগরীর কাছে গিয়ে 2 হাত জোর করে তওবা করে, আল্লাহর কাছে তওবা করে, কালিমায়ে শাহাদাত শিখে সহি শুদ্ধভাবে কালিমা পড়ে আবার ঈমান আনো, নইলে তালাক। ফতুয়া পরিষ্কার, কথা বুঝতেছেন? এখন আরেকটা কাজ থাকবে। বউ যেহেতু তালাক হয়ে গেছে, ঈমান যখন চলে গেছে, মুরতাদ যেহেতু হয়ে গেছে, মুরতাদের জানাজা পড়ানো যাবে? সুতরাং পাড়ায় পাড়ায়, থানায় থানায়, জেলায় জেলায় কমিটি তৈরি করে এদের নাম, কারা কারা ওলামায়ে কেরামকে গালি দিচ্ছে, এদের নাম লিস্ট করে জেলার কেন্দ্রীয় মসজিদের সামনে ঝুলাইয়া দিবেন। এই লোকেরা মারা গেলে এদের জানাজা পড়ানো যাবে না। আমার হাতিয়ার, তালেবানের হাতিয়ার, বাদশাহের দালালেরা, পুত্রলীগের দালালেরা, মূর্তি পূজারীদের দালালেরা, জালিমচারীর আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। নারে তাকবীর। ইসলামের পক্ষে আমাদের কথা স্পষ্ট হবে, কারণ ইসলাম কি সুস্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট রাখেন।
কোরআনে এমন কোন কথা আছে কিছু লোক বুঝতে পারে, কিছু লোক বুঝতে পারে না? কি বলতে চান স্পষ্ট বলেন, ঠিক কিনা? আপনি কি মূর্তি ভাস্কর্যের পক্ষে না বিপক্ষে, এটা উম্মতের সামনে স্পষ্ট তুলে ধরতে হবে, ঠিক কিনা? ঘরের মূর্তি বাইরের মূর্তি বলে উম্মতকে ধোঁকা দেওয়া যাবে না। আপনি কোনটা সেটা স্পষ্ট করে ফেলেন। কথা বুঝতেছেন? কারণ কিয়ামতের আগে দল দুইটা হবে, ফুস্তাতু ঈমানিন লা নিফাকা ফি ওয়া ফুস্তাতু নিফাকিন লা ঈমানা ফি। দুই তাবুতে উম্মত বিভক্ত হয়ে যাবে। এক উম্মতের এক ভাগ থাকবে, এক তাবুওয়ালা থাকবে যারা শুধু ঈমানওয়ালা থাকবে, সেখানে কোনো মুনাফিক থাকবে না। আরেক তাবু তৈরি হবে, সেখানে সব মুনাফিক থাকবে, ঈমানদারের লেশ পর্যন্ত খুঁজে পাওয়া। সুতরাং উম্মতের সামনে স্পষ্ট করতে হবে, শরীয়ত যে সকল ব্যাপারে স্পষ্ট ভাষণ দিয়েছে সেই সকল ব্যাপারে আমাদেরও স্পষ্ট ভাষণ দিতে হবে। আলহামদুলিল্লাহ, আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া ওয়াফাকুল মাদারিসিল আরাবিয়া, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ দেশের শীর্ষস্থানীয় সকল সংগঠন, শীর্ষস্থানীয় সকল উলামায়ে হক্কানি রব্বানি মূর্তি এবং ভাস্কর্যকে কবিরা গুনাহ ফতোয়া দিয়েছে, ঠিক কিনা? আমরাও ফতোয়া দিচ্ছি কবিরা গুনাহ। কবিরা গুনাহকে হালাল বললে ঈমান চলে যাবে। কথা বুঝতেছেন? কবিরা গুনাহকে কবিরা গুনাহ মনে করে করলে ঈমান থাকবে, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যদি আপনি এটাকে হালাল বলেন তাহলে ঈমান চলে যাবে, কখনো তওবা নসিব হবে না। কারণ আপনি তো মনে করতেছেন আপনি ভালো কাজ করছেন, হালাল কাজ করতেছেন, তওবা করবেন কেন? যে মনে করে আমি হালাল কাজ করছি সে তওবা করবে কখনো? কিন্তু সে যদি এই কথাটা তার দিলের ভিতরে থাকে যে এটা হারাম কাজ, এটা নাজায়েজ কাজ, আমি না জেনে না বুঝে অথবা কারো প্ররোচনায় পড়ে অথবা পরিবেশের ভিতরে পড়ে আমি দাড়ি রাখি নাই, এটা কবিরা গুনাহ, তাহলে একদিন না একদিন তওবা করে আবার দাড়ি রেখে ভালো হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু যদি বলে দাড়ির ভিতরে কি ঈমান আটকা পড়ছে নাকি, এ কথা বললে সে লোক তওবা করার কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। খবরদার, শরীয়তের বিধান স্পষ্ট উম্মতের সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব, কারণ আমরাও তো আল্লাহর পক্ষ থেকে চাপে আছি। কথা বলেন নাই? এখন তো সবাই চাপে থাকে, উপর থেকে চাপ দিতেছে। কৌদুর উপর থেকে চাপ আছে, 11টার মধ্যে অশ্বাস করে দিবেন। 11টা কি বেজে গেছে নি? হ্যাঁ, উপর থেকে চাপ আছে। কিরে কি চাপ কেউ করতে পারে না, কেউ উপর থেকে চাপ আছে। এই চাপের কারণে ওয়াজ বন্ধ করে দিতে হবে, এই চাপের কারণে এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না। তো আমাদের উপরেও উপর সকল উপরওয়ালাদের উপরওয়ালা আল্লাহর পক্ষ থেকে হক কথা বলার জন্য চাপ আছে। যত রকম হুমকি আসুক, ধমকি আসুক, মৃত্যুর ভয় আসুক, ফাঁসির ভয় আসুক, গুম খুনের ভয় আসুক না কেন, হুমকি আসুক না কেন, আমরা হক কথাকে হক তরিকায় উম্মতের সামনে তুলে দিতে হবে। কোনো গোজামিল করার সুযোগ আমাদের নাই, কারণ আমরা ওই দিনকে ভয় পাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যেদিন ওই রব্বে সাদীদের কি হইতে হবে, পাকড়া ধরা খাইতে হবে, সেটা থেকে আমরা কি করি? ভয় পাই। আমরা ওই দিনের বিচারকে ভয় পাই। এজন্য দুনিয়ার ফাঁসি, জেল, জুলুম, এই ধরনের গুম খুনকে আমরা ভয় করি না। আমরা আল্লাহর জন্য, আল্লাহর পক্ষে ইসলামের সঠিক কথা বলে দিতে হবে। বলতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আমরা শরীয়তের হুকুমের মুকাল্লাফ, ফলাফলের মুকাল্লাফ না। শরীয়ত আমাদেরকে গণতন্ত্র মানতে বলে নাই, খেলাফত মানতে বলেছে। শরীয়ত আমাদেরকে সমাজতন্ত্র মানতে বলে নাই, খেলাফত মানতে বলেছে। শরীয়ত আমাদেরকে আব্রাহাম লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংকে আদর্শ বানায় নাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে আদর্শ বানিয়েছে। সুতরাং নারে তাকবীর, হয়তো শরীয়ত, হয়তো শাহাদাত, হয়তো শরীয়ত, হয়তো শাহাদাত, হয়তো শাহাদাত, হয়তো শরীয়ত, নারে তাকবীর। প্রশ্ন করছে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নেই, সুইয়ের ছিদ্র দিয়া ওট ঢুকা সম্ভব নেই। সুইয়ের ছিদ্র দিয়ে যদি ওট ঢুকা সম্ভব না হয়, গণতন্ত্র দিয়েও ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। পুরা পৃথিবী উল্টে যেতে পারে, ফতুয়া এটা উল্টিব না ইনশাআল্লাহ। তোকে বিশ্বাস না হলে গত 100 বছরের ইতিহাস খুঁজে দেখ।
গত 100 বছর পৃথিবীতে কত শক্তিশালী, কত ক্ষমতাশালী, কত ক্ষমতাধর ব্যক্তি, দল, সংগঠন এই গণতন্ত্র করে শুধু ধোঁকা ছাড়া আর কিছুই পায়নি। দেখেন আপনারা গত 100 বছর সারা পৃথিবীতে 65 বছর ধরে গণতন্ত্রের চর্চা চলছে। দেখাতে পারবেন পৃথিবীর কোথাও 1 ইঞ্চি জমির মধ্যে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে? না। ইসলাম প্রতিষ্ঠা মানে তো খেলাফত প্রতিষ্ঠা, ইমারত প্রতিষ্ঠা। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ পারছে? আলজেরিয়াওয়ালারা পারে নাই। তারপরে মোহাম্মদ মুরসি পারছে? 90% ভোট পাইছে। 80-85% ভোট পাইছে। পারছে? কেউ পারবে না। কারণ গণতন্ত্রের প্রতিষ্ঠা যারা করছে, গণতন্ত্রের জনক যারা, আব্রাহাম লিঙ্কন, আমেরিকা, তাদের নিকটে গণতন্ত্রের একটা আলাদা সংবিধান আছে যেটাকে বলা হয় জাতিসংঘ। এই জাতিসংঘের সংবিধানের বাহিরে কোন গণতান্ত্রিক সরকার, যেই সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আছে, যেই দেশেরই হোক, যেই প্রান্তেরই হোক, সে জাতিসংঘের সিদ্ধান্তের বাহিরে কোনো সিদ্ধান্ত নিতে পারবে? কথা বুঝতেছেন আপনারা? কখনো সম্ভব না, সে যেই হোক। আরে আমাদের এই দেশে ধরেন আল্লামা হাফিজ জুহুদুর রহমতুল্লাহ আলাইহি যখন নির্বাচন করছেন, তখন একমাত্র তার দলই ছিল ইসলামী দল, ঠিক কিনা? একচ্ছত্র ইসলামী দল, এবং সারা দেশের প্রায় সকল মুসলমান উনার পক্ষে ছিলেন। তখনও তো ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই। আপনি যা বলেন, ধোঁকা দেওয়ার কারণে বলেন, প্রতারণার কারণে বলেন, যে কোনো কারণে হোক, সম্ভব হয়েছে? হয় নাই। আর এখন এই দেশে 55টার উপরে আছে ইসলামী দল। প্রত্যেক দল নিজেরটাকে হক মনে করে, আরেক দলের তাকে কি মনে করে? বাতিল মনে করে। সবাই কিন্তু ইসলামী খেলাফত চায়। যাই জিজ্ঞেস করবেন আপনারা কি চান? আমরা খেলাফতই চাই। গণতন্ত্র তো কুফর শিরিক, এটাতে আমরা বিশ্বাস করি না, বলে না? সবাই বলে। কিন্তু আমরা খেলাফত কেমনে নিবেন? আপনারা 35টা 55টা দল, প্রত্যেক দল নিজের দলের লোকদেরকেই সঠিক মনে করেন, অন্য দলকে কি মনে করেন? বাতিল মনে করেন। তো দল যদি সবাই আমরা ইসলামী চাইতাম, খেলাফতি চাইতাম, তাহলে 35টার দরকার কি? একটা হলেই তো হইতো। বটগাছ হলে আর মোমবাতির দরকার কি? মোমবাতি হইলে আর দাড়ি পাল্লার দরকার কি? কথা বলেন নাই? এই খেলাফত চাইতেছেন না সবাই? তাহলে এক দলে আসেন না কেন? কারণ এটাই ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। আমাদের ইসলামী খেলাফতকে ধ্বংসই করা হয়েছে গণতন্ত্র দিয়ে। তো যেটা খেলাফত ধ্বংসের হাতিয়ার, সেটা দিয়ে কি খেলাফত প্রতিষ্ঠা হতে পারে? কখনো না। আপনি নিজেই বুঝবেন। ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, গণতন্ত্র বলে সকল ধর্ম সমান। তো এটা কি ইসলাম মানবে কখনো? গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ, ইসলাম বলে সকল ক্ষমতার মালিক। তাহলে এটা কিভাবে সম্ভব? কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব না। গণতন্ত্র দিয়ে খেলাফত প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। যত তাড়াতাড়ি উম্মত এই কথা বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি উম্মতের কল্যাণ হবে। এটা বুঝতে যত দেরি হবে, তত আমাদের হতভাগা, দুর্ভাগা, আমাদের কপাল পোড়ার সময় আরো বাড়তে থাকবে। বুঝা উচিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পরিস্থিতি খুব ভয়াবহ। আরে গত 100 বছর ধরে এই খেলাফত ছিনিয়ে নেওয়ার কারণে আমাদের কারো কাছেই খেলাফতের উপকার অপকার সম্পর্কে কি নাই, আমাদের ধারণা নাই। 100 বছর ধরে চলে যাওয়ার কারণে। কিন্তু আপনি খেলাফতের ইতিহাস পড়ে দেখেন, কেন মুসলমানরা কি 1000 বছর খেলাফত চালায় নাই? সারা বিশ্বের উপরে খেলাফা আলা মিনহাজিন নবুয়া 1000 বছর পর্যন্ত প্রতিষ্ঠা ছিল কি ছিল না? তো তখন আমাদের গণতন্ত্রের দরকার হয়েছিল? খেলাফত প্রতিষ্ঠা করার জন্য সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদের দরকার হয়েছিল না। ইহুদি খ্রিস্টানরা প্ল্যান করে আল্লাহ রসুলের পক্ষ থেকে আমাদেরকে যে উসুলে শরীয়ত দেওয়া হয়েছে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, 4টা উসুলে শরীয়ত। শরীয়তের উসুল কয়টা? 4টা। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই 4টাকে ধ্বংস করার জন্য, এই 4টা থেকে আমাদেরকে মুখ ফিরানোর জন্য তাগুতের পক্ষ থেকে, দাজ্জালি বাহিনীর পক্ষ থেকে, শয়তানের দোসরের পক্ষ থেকে, ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে তার মোকাবেলায় আরো 4টা মূলনীতি দেওয়া হয়েছে: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। সুতরাং যেটা কুপুর শিরিকের পক্ষ থেকে কুপুরি শিরিকি মতবাদ আমাদের সামনে চাপানো হয়েছে, এটা দিয়ে কি কোনোদিন তাওহীদ প্রতিষ্ঠা হতে পারবে? কখনো না। সুতরাং তাওহীদ প্রতিষ্ঠা হতে হলে খেলাফতের কোনো বিকল্প
নাই। সেটা কোন তরিকায় আসবে? যেই তরিকায় নবী এসেছেন, সাহাবায়ে কেরাম এসেছেন, তাবেঈন এসেছেন, তবে তাবেঈন এসেছেন, আইম্মায়ে মুজতাহিদিন এসেছেন। আমাদের গত 1000 বছরের যে ইতিহাস, 100 বছর পূর্ব থেকে নিয়ে সেই 100 বছর 1000 বছরের ইতিহাসে ওলামায়ে কেরাম, নবী, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ওলামায়ে উম্মত যেই তরিকায় ইসলাম প্রতিষ্ঠা করেছে, আজকে আমরাও যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে চাই, তাহলে ওই তরিকা ছাড়া অন্য কোন তরিকায় কামিয়াবি নাই। রাস্তা একটাই, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মতি ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের পরবর্তীরাও যদি সফলতা চায়, কামিয়াবি চায়, দুনিয়াতে শান্তি, আখিরাতের মুক্তি চায়, তাহলে পূর্ববর্তীদের তরিকা ছাড়া অন্য কোন তরিকা সম্ভব না। তরিকা একটা। যত তাড়াতাড়ি আমরা এটা বুঝতে পারবো, তত নিজের জন্য, উম্মতের জন্য কল্যাণকর হবে। ইসলামের প্রত্যেকটা বিধান উম্মতের সামনে তুলে ধরতে হবে। ইসলামকে কাটছাঁট করা যাবে না। ইসলামে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিতাল ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহও আছে। আছে না নাই? আছে। সুতরাং এখানে আমরা জিহাদকে কহুদুর, আমরা তো দুর্বল, ইমান দুর্বল, হ্যাঁ, আমাদের এই শক্তি নাই, সামর্থ্য নাই, আমরা এখন প্যারালাইসিস হয়ে গেছি। তো এই যে দুর্বল ইমান নিয়া, প্যারালাইসিস ওয়ালা ইমান নিয়া, এই প্যারালাইসিস ওয়ালা শক্তি নিয়া মসজিদ করতে পারেন, মাদ্রাসা করতে পারেন, নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, জিকিরের মজলিস কায়েম করতে পারেন, এই প্যারালাইসিস ওয়ালা ইমান নিয়া জিহাদও করতে হবে। এগুলো তো এরকম ফরজ, সেটাও তো শরীয়তের আলোকে কি ফরজ। যদি উলামায়ে হক্কানি রব্বানি, যদি মুজাহিদিনে মিল্লাত ফতোয়া দেয় এই মুহূর্তে উম্মতের উপরে জিহাদ ফরজ হয়ে গেছে, তাহলে ওই সময়ের সবচেয়ে আমালে সালেহার মধ্যে সবচেয়ে বড় আমালে সালেহা, সবচেয়ে বড় নেক কাজ হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিন্তু আজকে জিহাদের বিরুদ্ধে ওই গোলাম আহমদ কাদিয়ানির তৈরি করে দেওয়া, ওই দরবারি আলেমদের প্রতিষ্ঠিত করে দেওয়া কিছু কথা এমন সমাজে চালু করে দেওয়া হয়েছে, যেটার কারণে আমাদের সাধারণ মুসলমানরা ইসলামের সঠিক রূপ থেকে দূরে ছিটকে পড়তেছে। হতে পারে এই কারণে ঈমান চলে যেতে পারে। সাবধান। এখানে কারো নাম নেওয়ার দরকার নাই। যারাই জিহাদের বিরুদ্ধে বলবে, জিহাদের পক্ষে কথা বলার কারণে ঘৃণা করবে, জিহাদের পক্ষে কাজ করার কারণে ঘৃণা করবে, তিরস্কার করবে, বহিষ্কার করবে, তাদের প্রত্যেকের শরীয়তের মানদণ্ডে বিচার হবে। ঠিক কিনা? শরীয়ত তাদের ব্যাপারে ফয়সালা দিয়ে রেখেছে। আমরা কিতাব থেকে সেটা জেনে নিব। ওলামায়ে হক্কানি রব্বানিদের সামনে আমরা তুলে ধরবো। ইসলামের সঠিক রূপরেখা তুলে ধরা আমাদের দায়িত্ব, দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া তাদের অধিকার। মানবে কি মানবে না সেটা কার হাতে? আল্লাহর হাতে। আমরা ফতুয়া দিয়ে দিলাম, খবরদার, ভাস্কর্য বানানো যাবে না, ভাস্কর্য মূর্তি বানানো যাবে না, ভাস্কর্য মূর্তি পূজাও করা যাবে না, বানানো যাবে না। পূজার জন্য বানানো যেরকম হারাম, সেটাকে সৌন্দর্য বর্ধনের জন্য বানানো হারাম। এখন যারা জাহেল আছে তারা ফতুয়া দিচ্ছে ভাস্কর্য আর মূর্তি এক না, তাদের নিকটে কুত্তার কুকুর এক না, তাদের নিকটে লাউ আর কদু এক না। ঠিক কিনা? ওই যে আমার ভাই আলী হাসান উসামা বলে গেছেন, আমার দুটা এক মূর্তি বানাও, একটা ভাস্কর্য একটা মূর্তি, এরপরে বলো কি পার্থক্য? ঠিক না? কোনো পার্থক্য থাকবে? লাল সাদা কালো এই দিয়ে পার্থক্য হবে না। সুতরাং এই শরীয়তের যে কোনো বিধানের ব্যাপারে যেই কটাক্ষ করবে, নিরুৎসাহিত করবে, যদি সেটা ফরজ বিধান হয়, সেটা বলার কারণে তিরস্কার করবে, তার ব্যাপারে শরীয়তে স্পষ্ট ফতোয়া আছে না নাই? আছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। সে যেই হোক, তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। তাকে আমরা বলে দিব যে আপনি যে এই ফতুয়া দিয়েছেন, এই ফতুয়া শরীয়তের সাথে সাংঘর্ষিক, আপনাকে হয়তো রুজু করতে হবে, ফিরে আসতে হবে, আর না হলে আপনার ইমানের ব্যাপারে আপনি কি করতে হবে? উম্মতকে জানিয়ে দিতে হবে আপনি কোন তাবুতে আছেন, মুমিনের তাবুতে না মুনাফিকের তাবুতে। ইসলামের ব্যাপারে আমাদেরকে আমাদের সব প্রতিটা বিধান, ইসলামের বিধান কি? সন্তান ছেলে মেয়ে একটা দুটা নেওয়া
শরীয়তের বিধান ছেলে মেয়ে দুইটা নেওয়া। পর্দা আলের মা বোনেরা কষ্ট করে দীর্ঘ রাত্র পর্যন্ত কথা শুনতেছেন, এখন পর্যন্ত মা বোনদেরকে কিছুই বলা হয় নাই। মা বোনদের কাছে এনজিওর আগে যা বলা হয়েছে সব মা বোনদের জন্য বলা হয়েছে। মুসলমান, ঠিক কিনা? নারী পুরুষ সবাই সমান। সন্তান মুসলমানরা কয়জন নিবে? 2 জন, 1 জন? কয়জন? আল্লাহ যা দেয় তা। সন্তান হত্যা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করিও না। কে বলছে এটা? আল্লাহ বলছে নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আরেক জায়গায় বলছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি দুর্বলদের উসিলায় সবলদেরকে খাওয়াই, সবলদের উসিলায় দুর্বলদের খাওয়াই, ছেলে মেয়ের উসিলায় বাপ মার রিজিক বাড়াই, বাপ মায়ের উসিলায় ছেলে মেয়ের রিজিক বাড়াই। খবরদার, দারিদ্রতার ভয়ে তোমরা সন্তানকে হত্যা করিও না। আর আমার রাসূল বলছেন তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফা ইন্নী